হাই গাইস, কেমন আছো তোমরা? তো চলে এসেছি আমি ফুল ভিডিও নিয়ে পোট্যাটো নুডলসে, যেটা শর্টসটা আমি আগেই শেয়ার করে দিয়েছি। তো এটা হচ্ছে ফুল ভিডিও। তো এখানে আমি পেঁয়াজ, রসুন আর লঙ্কা নিয়েছি। সেটাকে আমি ভালো করে চপারে চপ করে নেব ছোট ছোট করে। আর এই রেসিপিটা তোমরা প্লিজ প্লিজ অবশ্যই ট্রাই করো ঘরে, কারণ এটা খুবই হেলদি। আর ঘরে আমার নুডলস ছিল না, তাই জন্য, আর বৃষ্টি পড়ছিল, ডেলিভারি হচ্ছিল না, যেটা তোমাদেরকে আমি শর্টসে আগেও বলেছি। তো সেই প্রবলেমটা হচ্ছিলো বলে আমি ঘরেই বানিয়ে নিলাম। এটা খুবই হেলদি। তো দেখো আমার এখানে চপ করা হয়ে গেছে। আস্তে আস্তে আমি এইগুলোকে কালেক্ট করে নেবো একটা প্লেটের মধ্যে। চপ করার পর মোটামুটি আমার এতটা পেঁয়াজ, আদা, রসুন বেরিয়েছে। তো দেন তারপরে আমি ওই যে আলু সেদ্ধ করেছিলাম, আলু সেদ্ধ এটা ময়দা দিয়ে মেখে পরে এরকম একটা ডো হয়েছে। তো এখানে আমি থালায় তেল লাগিয়ে নিয়েছি আর এরকম করে করে আমি বানিয়ে নিয়েছি। এগুলো মাঝখানে ঢাকনা দিয়ে দিয়ে আমি বানিয়েছি। মাশরুমের মতো দেখতে লাগছিল, দেখতেও খুব টেম্পটিং। তো এগুলো আমি এবার গরম জলে দিয়ে দেবো, একটু তেল দিয়ে, যেরকম করে চাউমিন বানানো হয়। শুধু চাউমিনটা তোমাদেরকে আলাদা করে করতে হবে। তো ততক্ষণে অন্য কড়াইয়ে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। দেন তারপরে এইগুলো আমি বুঝতে পেরেছি যে এগুলো বয়েল হয়ে গেছে, কারণ যখন দিয়েছিলাম ওগুলো ডুবেছিল, এখন এগুলো কড়াইয়ের ওপর ভেসে গেছে। তো তারপরে আমি এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেবো চিলি সস, সয়া সস, টমেটো সস, অ্যান্ড দেন তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নুন দিয়ে সটে করে নেব। তো তারপরে আর কিছুই না, যেরকম তোমরা চাউমিন করো সিম্পলি এগুলো এখানে ফ্রাই করে নেব। একটু বেশি ফ্রাই করব না, কারণ এগুলো ভেঙে যাবে। দেন তারপরে এগুলো ভালো করে ফ্রাই করার পর দেন এগুলো তারপরে খাওয়ার জন্য রেডি। তো তোমরাও প্লিজ একবার ট্রাই করো, খুবই টেস্টি হয়েছিল, খুবই টেম্পটিং, অ্যান্ড একবার খেলে বারবারই খেতে ইচ্ছা হবে। আর এটা খুবই একটা হেলদি রেসিপি, সবাই খেতে পারে। তো তোমরাও বাড়িতে করে পরে আমাকে জানিও কমেন্টে যে কেমন লাগলো। ততক্ষণে আমি আসি নেক্সট ভিডিও নিয়ে, আর তোমরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো বাই, স্টে টিউনড।